সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি সকালে ছাদ থেকে শুরু করেছিলাম। ছাদের গাছগুলো ছিল শুকনো, সেই জন্য ছাদে গিয়ে রোদটা উঠেছিল প্রচুর। তো সেই জন্য গিয়ে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল, কিন্তু গাছ এত শুকনো হয়ে গেছিলো, জল দিতে হবে। তো গাছে জল দেওয়া থেকে আর দিনটাও শুরু করেছিলাম। আর উঠেছিলাম একটু তাড়াতাড়ি, তার জন্যই আরও ভালো লাগছিল। রোজ তো দেরি করে উঠি, এই হলো ব্যাপার। আর রোদটা এত চোখে লাগছিল, তাকানোই যাচ্ছিল, মানে সামনের দিকে যাওয়াই যাচ্ছিল না। আর সামনের স্কুলটাতে তো বলেইছিলাম মাধ্যমিকে সিট পড়েছে, সেই জন্য সব দেখি ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে শুরু করে দিয়েছে। কারণ এবারের তো মাধ্যমিক পরীক্ষা 10টা থেকে 9:45 থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যায়। 45 থেকেই সম্ভবত গেট খুলে স্টার্ট হয়ে যায়, যেটা আমি শুনেছি, ঠিক বলতে পারছি না। যাই হোক, এখানে সবাই দেখলাম চলে গেল। আর ওই দিনে দেখি বাবুকে দিয়ে যখন আসছি, তখন দেখি স্কুলের ম্যাথ পরীক্ষা ছিল। তো স্কুলের গেট খুলে দিয়েছে 9:15 নাগাদ। তখন দেখি সব পুলিশগুলো, স্যারেরা সব ডেকে ডেকে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে, বলছে এই আয় রে আয়, চলে আয় চলে আয়। তারপরে এই যে গাড়িটা দেখলে, এই গাড়িটা আমাদের এই দিকের নয়, কোথা থেকে আসছে জানি না। এগুলো মেদিনীপুরের সাইডেই দেখা যায়, এই গাড়িতে করে ইট বইছে। দেখলাম ওই দিন থেকে বেশ কয়েকদিন ইট বইলো আমাদের এই দিকে। কোথা থেকে ইট আসছে জানি না, কিন্তু এই গাড়িটা আমাদের এইদিকে নেই। মেদিনীপুরে এই গাড়ি প্রায় দেখতে পাবে, প্রচুর ইট ধরে। যাই হোক, আমি 45 মিনিট রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। কেন জানো? বাবুর অপেক্ষায়। বাবুদের স্কুল বাস ওই দিন যেই টাইমে এখানে পৌঁছে যায়, বাগনানের পৌঁছে যায়, সেই টাইমে বাস ছেড়েছে স্কুল থেকে। সেটা ইনফর্ম করেনি স্কুল, মেসেজ টেসেজ কিছুই দেয়নি। কেন লেট হলো কী হলো জানিও না। তো সেই জন্য দাঁড়িয়ে 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 45 মিনিট পর এলো। তাও বাস ড্রাইভারদেরকে কখন থেকে ফোন করছিলাম, ড্রাইভার হেল্পারকে, কিন্তু তারা তো ফোন ধরেই না। তারপরে দেখি ফোনে আমার রিং হচ্ছে, দেখি বাসের ড্রাইভার ফোন করেছে, বলল আজকে প্রচুর লেট করে বাস ছেড়েছি, তাই জন্য দেরি হচ্ছে। বাবু আসতে বললাম কেন, বাবু তো বলতে পারলো না। আর এই যে ফুলের গোড়েটা দেখছো, এটা ডালিয়ার গোড়ে। ফুল দিতে গিয়ে দেখি ডালিয়ার দুটো গোড়ে রাখা, এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। ফোনটা একটু প্রবলেম হচ্ছিল, সেজন্য ভিডিও খুব একটা ভালো করা হয়নি, আর সেরকম কিছু করিও নি, দেখানো হয়নি। রোজই ভাবি এদিক যাব এদিক যাব, তোমাদেরকে দেখাবো, এটা দেখাবো ওটা দেখাবো, আর দেখানো আর হয় না। যাই পারে হোক, আজকে ওই বলছিলাম না, একটা মেয়ে এসেছে আমাদের বাড়িটা ছেড়ে গিয়ে, একটা বাড়ি ওই ওই দিকটা বেঁকে একটা বাড়ি আছে, ওখানে একটা মেয়ে আছে, ও বাপের বাড়ি এসেছে। তো ও আজকে কেনাকাটা করতে গেছিল, ওর মাসির মেয়ের সেই ইউপিতে বাড়ি, মাসির বিয়ে হয়েছে ইউপি। তো ইউপিতে যাবে বিয়ে বাড়ি, তার জন্য একটা লেহেঙ্গা কিনেছে। লেহেঙ্গাটা কি দারুণ দেখতে, খুব একটা বেশি দামও নেয়নি, 3500 টাকা নিয়েছে। একদম সেই ডিপ পিঙ্ক, হট পিঙ্ক যেটাকে বলে, হট পিঙ্ক বা কি বলবো, হট পিঙ্কও বলা যায়, বা পার্পেলের সেটের যে ওই লালচে লালচে যে সেটটা থাকে না, ওই টাইপের। কি সুন্দর দেখতে লাগছে, দূর থেকে দেখেই আমি বলি বাহ কি সুন্দর কালার। আর ভেলভেটের ওপরে কাজ, ভেলভেটের ওপরে সিলভার জরি দিয়ে কাজ, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। ওগুলো দেখে ফুল টুল দিয়ে এসে না চা খেয়ে বসে বসে ফোন দেখছিলাম। ফেসবুকে একটু প্রবলেম হয়েছে, সেগুলো সলভ করার চেষ্টা করছিলাম, এই হলো ব্যাপার। আর বাবুকে আজকে আনতে গিয়ে তো আমি 0.5 ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়িয়েই আছি। আর তার ওপরে দুটো কুকুর শুধু এদিক যার, আমি যেদিকেই সরে যাচ্ছে সেদিকেই তারা চলে যাচ্ছে। আমার তো কি ভয় পাচ্ছিল, মারপিট করতে শুরু করে দিয়েছিল দুজনে, সেই জন্য আরও ভয় পাচ্ছিল। এই হলো ব্যাপার। আর কি বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার কটা ঘড়ি আছে, কি কি ঘড়ি আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর যে, হ্যাঁ বাবুদের দেরি হয়েছে বললাম, 0.5 ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়িয়ে আছি।
তারপরে বাসে ফোন করছে আর আমি কি ভয় পেয়ে গেছি। এরকম একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ওদের, ওদের বাসে হয়নি কিন্তু অন্য জায়গায় হয়েছিল, ওরা দাঁড়িয়ে গেছিল। আর একবার তো যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই দেখে তো বাবু কি ভয় পায়। হাই রোড দিয়ে, এমনিতে হাই রোডে যাওয়া হয় না, মামার বাড়ি গেছিলাম দাদুর কাজে, তো সেই জন্য সেইবারে আর দাদুর কাজের লাস্টের দিনের কাজে ওরা গেছিল। দিয়ে আর ও বলছে হাই রোড দিয়ে যাবে না, ভেতরের কোনো রাস্তা থাকলে সেই দিক দিয়ে, হাই রোড ওর খুব ভয় পায়। সন্ধে হয়ে গেছে, আমি আর হাই রোড দিয়ে যাবো না বলে সেই হচ্ছে খুব ভয় পেয়েছিল। আর আমি তো সেইটাই ভয় পাচ্ছিলাম, কোথায় একবারকে ফোন করছি হেল্পার ফোন ধরেনি, ড্রাইভারকে ফোন করছি ড্রাইভার ফোন ধরেনি। মানে সে একটা কি বলবো, কিরম একটা ব্যাপার। এই হলো ঘটনা। তারপরে কতক্ষণ পর দুজনকেই 5বার 5বার 10বার ফোন হয়ে গেছে, তারপরে ফোন করলো, বললো এই মানকুর মোড়ে। যেই সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে যায় তারপরে গাড়ি এলো। আর ভাগ্যিস আমি আজকে স্কুটি নিয়ে গেছি, আজকে ড্রয়িং শেখার ব্যাপার আছে, ড্রয়িংয়ের স্যার আসবে বলে আমি হচ্ছে যে স্কুটিটা নিয়ে গেছি। স্কুটিটা নিয়ে গেছে, আমি তা হেঁটে এলে দেরি হবে। আর আমারও কয়েকদিন ধরেই দুপুরের পর আর শরীরটা ভালো যাচ্ছে না, খুব ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি আর ঘুম থেকে উঠলেই মাথা মাথা কিরম হচ্ছে। তো সেই জন্য কালকে তো বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। তার উপরে আবার ঘুমিয়ে গেছে 11:30 11:45 করে, তারপর থেকে আর ঘুম ধরেনি 1টা পর্যন্ত। আবার ঘুমিয়েছি আজকে 6টার সময় ঘুম ভেঙেছে, আবার 6টার সময় ওঠিনি, একদম 7:30টার সময় বিছানা ছেড়ে উঠেছি। যাই হোক, এই হলো ব্যাপার। অনেক কিছু গল্প বললাম, তোমাদেরকে দেখানোর থেকে আমি গল্প করি বেশি, আর আমার এই গল্প করতেই বেশি ভালো লাগে। তোমাদের কি খারাপ লাগে নাকি জানাবে, তাহলে আমি অন্য কিছু ট্রাই করব। ঠিক আছে, আর তোমাদের সাথে আমি আমার ঘড়িগুলো শেয়ার করছি, ঠিক আছে। আর একটা জিনিস তো বলাই হলো না, কি 14 ফেব্রুয়ারি আসছে সামনে। আজকে তো তোমার 8 তারিখ, 8 তারিখই তো, হ্যাঁ 8 তারিখই তো এক্সপায়ারি, হ্যাঁ 8 তারিখ। মানে যত ন্যাকা ডে, আমার তো একদম অসহ্যকর লাগে একটা ব্যাপার। একটা দিন কারো প্রেমের দিবস হতে পারে, প্রেম দিবস বলে এরকম কিছু জিনিস হতে পারে, একদিনে কারো ভালোবাসা হয়? ভালোবাসাটা যে যার সে তার, একদিনই পালন করার, কি একদিনই কেন পালন করতে হবে ভালোবাসাটা? জানি না, ন্যাকা ন্যাকা ব্যাপার। মানে ওইসব কি আর বলবো। তার উপরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এখন, আজকে মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা ছিল সম্ভবত, কারণ বাবুকে যখন দিয়ে আসছি, কালকে তো গিজগিজ করছিল, আজকে দেখি সব লোক, ছেলে মেয়েরা সব দূরে দূরে দাঁড়িয়ে আছে। গেট খুলে দিয়েছে 9:15 করে। আর এই ন্যাকা, মানে প্রত্যেক বছরই এই জিনিসটা আছে, ন্যাকা গোলাপ, চারিদিকে দেখো সব গোলাপ নিয়ে ছবি দিচ্ছে, গোলাপটা দুদিন পর শুকিয়েই যাবে। যাই পারে হোক, আমাদের মতো চাষিদের বেশ ভালো, মানে যারা গোলাপ চাষ করে তাদের জন্য খুব ভালো, এই সময় যদি গোলাপের দামটা যায় তাদের মুখে একটু হাসি ফোটে। আমার ঘড়ি দেখাবো বলেছিলাম, চলো, এতে ঘড়ি আছে। এই একটা বক্স আমার বাবা পেয়েছিল, বক্সটা তো বক্সটা রেখে দিয়েছিলাম কিছু একটা কাজে লাগাবো বলে, ছোট ছোট জিনিস রাখছিলাম কিছু জিনিস। তো তারপর ভাবলাম যে এরকম করে না রেখে এইটাতে আমি ঘড়িগুলো অ্যারেঞ্জ করে রাখি। তো সেইটা দেখো, এইটা একটাই কাঠের বক্স, কাঠের বলছি সরি, কার্ডবোর্ডের। এই যে খুললে এইরকম বেশ শক্তপোক্তই, ঠিক আছে। আর এরকম কম্পার্টমেন্ট ভাগ করা আছে, এইদিকে একটা বোতল আর এইদিকে একটা ছাতা ছিল, আমাদের গিফট পেয়েছিল তো তাতে। এখন ঘড়িগুলো ঠিকঠাক করে রাখা নেই, এই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো তো সারাতে গেছিলাম, নাহলে এইটাতে এইটা থাকে, আর বাকি এরকমভাবে মোটামুটি রাখা থাকে। আর এইটা হচ্ছে একটা ঘড়ি রে কেটে ফেলেছিলাম, কেটে দুটো করেছি, দিয়ে দুটো করে এইরকমভাবে রাখবো বলে, এই যে এটাকে এইভাবে, আর এইটা তো এরম রয়ে যাচ্ছে, এইটাতে
এটা রাখা যাবে মোটামুটি। মানে ঠিক করে মানে রাখি, আবার পরার জন্য খুলে ফেলতে হয়, তো সে বুঝতেই পারছো। দেখো, এটা আমার ফাস্ট ট্র্যাকের ঘড়ি। আমার মোট ঘড়ি আছে এখানে তিনটে, 6টা। আর হচ্ছে এটা বাবুর ঘড়ি, আর তিনটে স্মার্ট ওয়াচ, একটা দিদির, আমার দুটো, তিনটেই খারাপ হয়ে গেছে। সারাতে দেওয়া হয়নি, সারানো যাবে বলেছে একজন, নিয়ে যেতে বলেছিল, আর আমার নিয়ে যাওয়া হয়নি। চলো এখন দেখাই কী কী ঘড়ি আছে। এই যে এটা টাইটানের ঘড়ি, দেখতে পাচ্ছ। এই যে এটা টাইটান, এটা খুব পরতাম একটা মানে বছর খানেক আগে খুব পরেছি। এটা আমার দিদির ঘড়ি, এটাও টাইটান, দিদি পরতো, ও এখন দিদি পরে না, আমিই পরি। বেশি দিনের ঘড়িও না, এগুলো সব রিসেন্ট। এটা তো নর্মাল সোনাটার ঘড়ি, এটা সোনাটার ঘড়ি। মানে সব প্রত্যেকটা আলাদা আলাদা, একই রকম কোনোটাও না। আর এটা কিনেছিলাম, এটা একটা পিসির মেয়ের বিয়ে ছিল, তখন দেখে খুব পছন্দ হয়েছিল, তখন এটা কিনেছিলাম একটা ইনস্টাপ্রিজ থেকে। আর এই যে এটা টাইম্যাক্সের, এটাও আমার বাবা আর কি, যাই হোক, এটা টাইম্যাক্সের ঘড়ি। এটা ঘড়িটা খুব সুন্দর। আমার দিদি বললে এটা তো ছেলেদের ঘড়ি। ঘড়ির আবার ছেলে আর মেয়ে, তোমরা কি বলো? আমি এটা পরি, আমার বেশ ভালো লাগে, বেশ বড় ডায়ালের ঘড়ি পরতে আমার ভালো লাগে, বেল্ট দেয়া, বড় ডায়াল হবে, বেশ সুন্দর। ওই যে এটা ফাস্ট ট্র্যাকের। সবই আমার মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডেরই ঘড়ি। আর এইটাও বাবু সোনাটা না, হ্যাঁ এটাও সোনার। বাবু এটা জন্মদিনে গিফটে পেয়েছে এই ঘড়িটা, ঠিক আছে। আর আমি ঘড়ি কেনা আমাদের ঘড়ি বলতে আমি এইটা আর এইটা, এই তিনটে, এইটা কেনা, বাকি তিনটে গিফটে পাওয়া। এই হলো ব্যাপার। তাহলে আমার ঘড়িগুলো দেখিয়ে দিলাম। আরও ঘড়ি কেনার শখ তো প্রচুর, অর্থ বা সামর্থ্য কিছুই নেই, তাই জন্য কিনতে পারিনি। এই পর্যন্ত, এটা এখানে আপাতত এখানে রাখি। আবার ভিডিওটা অফ করে দিদি এখনও ব্যস্ত আছে বলে দিদিকে ডাকিনি, নিজেই করে নিলাম। তোমরা জানাবে কেমন লাগলো আমার ঘড়ির কালেকশান। আরও একটা ঘড়ি ছিল, কোথায় গেল জানি না। আরও একটা ঘড়ি ছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে, সারাতে দেবো বলে কোথায় রেখেছি মনে করতে পারছি না। যাই হোক, এটাই, বেশি ঘড়ি নেই, 4-5টা ঘড়ি। তো এই হলো ব্যাপার। আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আবার ব্যাটারি শেষ হয়ে গেলেও এত ঘড়ি পরতে ভালো লাগে ধারণার বাইরে। প্রচুর ঘড়ি পরতে ভালোবাসি, যে কোনো শাড়ি জামা কাপড় যাই পরে ঘড়ি একটা পরলে যেন ভালো লাগে। এই রিসেন্ট যে বিয়ে বাড়িতে গেছিলাম, এক হাতে তো চুড়ি পরেছি, এক হাতে ঘড়ি পরেছি, আমার বেশ ভালো লাগে ঘড়ি পরতে, খুব ভালো লাগে। যারা বলে ঘড়ি পরেন, এখন ফোনের যুগ, ঘড়ি পরে না, ওসব বেকার। বহুদিন মানে যখন বলতো, এখন আর কেউ বলে না, এখন আবার সব স্মার্ট ওয়াচের। আমার এই যে দেখলাম স্মার্ট ওয়াচ পরেও দেখলাম, আমার মনে হলো স্মার্ট ওয়াচের থেকে এমনি ওয়াচই ভালো। স্মার্ট ওয়াচগুলো আমি কত দাম দিয়ে কিনেছিলাম, দুটো স্মার্ট ওয়াচই, তিনটেই। তার থেকে আমি যদি তিনটে এমনি ঘড়ি, তিনটে যেই দামে কিনেছি, তিনটের দামে আমার দুটো ঘড়ি ভালো ব্র্যান্ডেড ঘড়ি হয়ে যেত, বা তিনটের দামে একটা রাগা হয়ে যেত। এটা কেনার খুব শখ, কিন্তু প্রচুর দাম রাগাগুলোর। রাগাই তো নামটা, ঠিক বলছি তো? জানাবে কিন্তু ঠিক বলছি কিনা, ঠিক কি ভুল সঠিক করে দিও, যাইবারে হোক। আর ঘড়ির বক্সটা কেমন হয়েছে? ঘড়ি এরকম টাইপেরই তো বক্সগুলো কিনতে পাওয়া যায় ঘড়ির। তো আমি হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এলো যে এইভাবে ঘড়িগুলো আমি যদি রাখি, ঘড়ির যে যে যাতে থাকে বক্সের ভেতরে, যে যার ভেতরে করে থাকে, মানে এই জিনিসটা, এটাকে কি বলে জানি না, এই বালিশের মতো, এইটাই করে যদি আমি রাখি, তো যে ঘড়ি রাখার যে বক্সগুলো পাওয়া যায় সেই রকমই পুরো হয়ে যাবে, এই রকমই হয়। তো সেই জন্য
এটা মাথা খাটিয়ে এটা করেছি। আপাতত এই হলো ব্যাপার। আর যদি কোনো দিন সুযোগ হয় আরও ঘড়ি কেনার, অবশ্য মানে সুযোগ বা ভগবান যদি দিন দেয়, সামর্থ্য হয়, তখন আবার ঘড়ি কিনবো, কিনে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই হলো ব্যাপার। যাই হোক, ব্লগের এটাই লাস্ট। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, মানে শুভরাত্রি, হাসি খুশি থেকো, বি পজিটিভ। বাই, গুড নাইট, টাটা। আর হ্যাঁ 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 হ্যাঁ, আর একটা কথা তো বলাই হলো না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, স্কিপ করবে না। আর যারা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করনি, তারা প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে যাও। আর এতে আমার ইনস্টা আইডিটাও অ্যাড করে দেবো, তো ইনস্টাতেও কেউ ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।